আজকে রান্না করব হালকা মশলা দিয়ে খাসির মাংস, পটল আর আলু দিয়ে রান্না করব। প্রথমে এর মধ্যে লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া, দিয়ে দিলাম সামান্য ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম সামান্য জিরা গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম সামান্য একটু আদা আর রসুন বাটা, সামান্য রসুন বাটা আর এই দিলাম আদা বাটা সামান্য দিয়ে আজকে আমি রান্না করব পটল আলু দিয়ে খাসির মাংস। মাংসটা আমি ভালো করে মাখায় নিলাম। অল্প একটু সরিষার তেল দিয়ে দিব। এখন আমি সিদ্ধ দিয়ে দেব, পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে সিদ্ধ দিয়ে দেব। দেখি মাংসটা ঢাকনা খায় সিদ্ধ হলো কিনা। পানিটা কমে আসতেছে, একটু নাড়াচাড়া করে দিলাম। আজকে আমি অত মশলা দিই নাই, সামান্য মশলা দিয়ে রান্না করব। এখন এর মধ্যে আমি যে এলাচ, দারচিনি আর লং দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু লেবু রস, কারণ এটা যেহেতু খাসি মাংস, একটু লেবু চিপে রস দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চামচ টক দই। টক দইটা আমার ফ্রিজে ছিল, জমা দিয়ে দিয়েছে, এই জন্য এই যে একটু টক দই দিয়ে দিলাম। গ্যাসটা কমাই আমি রেখে দেবো একটু ঢাকে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমার, এই যে এখন আমি আরেক চুলার মধ্যে এখানে দিয়ে দিব হলো বাকি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এর মধ্যে এখন পেঁয়াজটা আমি ভালো করে ভাজে নিব মাংসের জন্য। পেঁয়াজ ভাজে নিব এর মধ্যে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই যে পটল আর আলু ভালো করে ধুয়ে ছিলে নিচ্ছি, এটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব। দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো, দিয়ে দিব একটু জিরা গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কাটা।
মশলাটা সহ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসের মধ্যে এটা ঢালে দেব। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন আমি এই ভাজা আলু পটলগুলা ঢালে রাখবো। সবগুলো ঢালে দেবো। ভালো মতো এটা কষাই নেব। পটল আলু দিয়ে মজাদার খাসির মাংস। সব মশলা আমি সামান্য করে মশলা দিচ্ছি, হালকা মশলা দিয়ে করছি রান্নাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ঝোল অ্যাড করব। কড়াইটা দিয়ে দেব। একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেবো, রাঁধুনি। আমি ঢাকে দেবো, দিয়ে কতক্ষণ পর নাড়াচাড়া করে এটা নামাই নেব। হয়ে গেছে আমার খাসির মাংস। হালকা মশলা দিছি দেখে এইরকম কালার মনে হইতেছে। আপনার হয়ে গেল পটল আলু দিয়ে খাসির মাংস। এইটুকু ঝোল লাগবে সবার। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।